মেধাবীদের কান্না আর না, আর না স্লোগানের উত্তাল ইবি ক্যাম্পাস। সরকারি চাকরিতে 2018 সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতিতে পুনর্বহাল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ে বটতলা থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ র্যালি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা 18-র হাতিয়ার গর্জিয়ে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, কোটা ব্যবহারের ফলে একটি গোষ্ঠী শিক্ষা, চাকরি ও সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এর ফলে আমরা যে সাধারণ শিক্ষার্থীরা আছি তারা পিছিয়ে যাচ্ছি। এটা এক প্রকার বৈষম্য, যা আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের কোটা একটাই সুষ্ঠু বন্টন থাকা উচিত। আমরা চাই আমাদের মহামান্য হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে কোটার সংস্কার নিয়ে আসুক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, 2018 সালে মহামান্য হাইকোর্ট যে পরিপত্র প্রদান করেছিল তা যেন পূর্ণবহাল রাখে। তা না হলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য শিকার হচ্ছে এবং তা মানবাধিকারের লঙ্ঘন। তাই 2018 সালে পরিপত্র পূর্ণবহাল না হলে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে সর্বাত্মক আন্দোলন ঘোষণা দেয় তারা। এ সময় তারা 6টা দাবি ঘোষণা করে আন্দোলন সমাবেশ সমাপ্ত ঘোষণা করেছে। এর পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, সরকারকে বলতে চাই এবং যারা এই সব জিনিস নিয়ন্ত্রণ করছে তাদেরকে বলতে চাই, অনুগ্রহ করে 2018 সালের মতো আপনারা তড়িঘড়ি করবেন না। বাংলাদেশের আপামর ছাত্র সমাজ আছে, অংশীজনেরা আছে, বিশিষ্টজনেরা আছে, শিক্ষাবিদরা আছে, তাদের সাথে সমন্বয় করে আপনারা একটি সুস্থ সমাধান বের করবেন। এটি বের করতে যদি আপনারা ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র সমাজ অতীতে যেমন 52, 71, 62, 69 সব জায়গায় যেমন জেগে উঠেছিল, আবারও পূর্ণবার 18 মতো গণজাগরণ আপনারা দেখতে পাবেন। এর মাধ্যমে আজকে সকলে এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের বিক্ষোভ এবং ছাত্র সমাবেশ এখানেই শেষ করছি। সকল সাংবাদিক এবং সকল গোয়েন্দা, সকল শিক্ষার্থী এখানে আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। দেখি পেপার পত্রিকা খুললেই দেখি চাকরির না পাওয়ার হতাশায় আজকে এই বিশ্ববিদ্যালয়ের এই ভাই, কালকে ওই বিশ্ববিদ্যালয়ের ওই বোন, এইভাবে তারা আত্মহত্যা করছে। সেখানে যেখানে চাকরির একটা, আমাদের দেশের বাজার চাকরি একটা যুদ্ধে পরিণত হচ্ছে, সেখানে চাকরি কিছু গুটি সংখ্যক লোকের সহায়তা করে তাদেরকে উন্নত করে বাকি বেশিরভাগ সিংহভাগ শ্রেণীর যে আমাদের ছাত্র সমাজ আছে তাদেরকে যে বৈষম্যের মধ্যে ফেলানো হচ্ছে, এটা খুবই অন্যায় হচ্ছে তাদের জন্যে। আমাদের দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে মুক্তি করার জন্যে। যখন আমাদের দেশ পাকিস্তানের অধীনে ছিল তখন আমরা দেখেছি যে কীভাবে তারা আমাদের শোষণ করেছে, কিভাবে বৈষম্যের ফাঁদে ফেলে আমাদের নিষ্পেষিত করেছে। সেই বৈষম্য, সেই ফাঁদে যেন আর পড়তে না হয়, সেই জন্য বর্তমান ছাত্র সমাজ জেগে উঠেছে। আমাদের সকলের উচিত সেই জেগে ওঠাকে আরও তুলে ধরা। আমরা 18 সালে যখন আমাদের প্রজ্ঞাপন জারি হলো তখন আমরা দেখতে পেয়েছি আমাদের ছাত্র সমাজের সেই হাসি মুখগুলো, তারা কতটা উজ্জীবিত তাদের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু হঠাৎ করে মহামান্য আদালতের রায়ে তারা কতটা বিমর্ষ অবস্থায় আছে আমরা সকলেই দেখতে পাচ্ছি। আমাদের উচিত এই মহামান্য হাইকোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, তারা চিন্তা ভাবনা করুক। 2% শিক্ষার্থীদের জন্য যদি আমরা 56% আর বাকি 98% শিক্ষার্থীদের জন্য যদি 44% দেই, তাহলে সেটা কতটুকু যৌক্তিক হয় সেটা আমাদের থেকে মহামান্য হাইকোর্ট আর সেটা ভালো বুঝবেন আমরা মনে করি। আমরা মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4 জুন তারা একটা সিদ্ধান্ত নিতে চায়। তাই এই বৈষম্যটাকে তারা চিন্তা ভাবনা করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান কোথায় যাবে, কাদের নেতৃত্বে বাংলাদেশ চলবে, এই
আমরা ততক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের জন্য আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বজায় থাকবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা ন্যায়ের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা সাম্যের কথা বলে। যতক্ষণ পর্যন্ত এই বাংলাতে কোটা সংস্কারের একটা সন্তোষজনক জবাব না আসবে ততক্ষণ পর্যন্ত গোটা বাংলার ছাত্রদের এই আন্দোলন বহাল থাকবে। আমরা দেখছি 30% কোটা করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। হাইকোর্টের প্রতি মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনারা একটু বিবেচনা করে দেখুন, যখন 30% একটা অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করা হবে, যে সকল সরকারি কর্মকর্তারা এখানে চাকরি পাবেন সেই সকল অফিসগুলোতে কি একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আপনি 30% কোটা দিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা করছেন, যেখানে তুলনামূলক অযোগ্য ব্যক্তি বা যোগ্যতায় পিছিয়ে পড়া ব্যক্তিরা চাকরি পাবার সুযোগ পেতে পারেন। এতে জনসাধারণের সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি হতে পারে, একটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমরা সেটা চাই না। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমাদের দাবি খুবই সার্বজনীন। আমরা চাই কোটা সংস্কারের একটা সুস্থ সুন্দর জবাব আসুক। 10% কোটা করা হোক, এটা আমাদের সকলের দাবি। এর বেশি কোটা বাস্তবায়ন করা সরাসরি সংবিধানের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন। আমরা এই মানবাধিকারের লঙ্ঘন ঘটতে দিতে পারি না। সর্বোপরি ছাত্র সমাজের জয় হোক। ধন্যবাদ। সালে যে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাবৃত্তি নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে 18 সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, সরকারকে বলতে চাই এবং যারা এই সব জিনিস নিয়ন্ত্রণ করছে তাদেরকে বলতে চাই, অনুগ্রহ করে 2018 সালের মতো আপনারা তড়িঘড়ি করবেন না। বাংলাদেশের আপামর ছাত্র সমাজ আছে, অংশীজনেরা আছে, বিশিষ্টজনেরা আছে, শিক্ষাবিদরা আছেন, তাদের সাথে সমন্বয় করে আপনারা একটি সুস্থ সমাধান বের করবেন। এটি বের করতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র সমাজ অতীতে যেমন 52, 71, 62, 69 সব জায়গায় যেমন জেগে উঠেছিল, আবারও পূর্ণবার 18 মতো এক গণজাগরণ আপনারা দেখতে পাবেন। এবং এর মাধ্যমেই আজকে সকলের এই যে স্বতঃস্ফূর্ত এই সময় আজকের মতো